তোমাকে আমি এখানে প্রিপারেশনের রিঅ্যাকশনটা বলছি কিছু, দেখো সেটা হচ্ছে তোমাকে আমি ফর্ম অ্যালকিন থেকে রিঅ্যাকশন বলছি। অ্যালকিন, ধরো আমি এরকম একটা অ্যালকিন নিয়েছি, তো এই অ্যালকিনটার সঙ্গে তুমি রিঅ্যাকশন করছো একটা যে কোনো অ্যাসিড আর ওয়াটার, ডাইলুট অ্যাসিড, তাহলে এখানে কি হবে? এটা তোমার হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। এটা তোমার হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন, এখানে কি হয়? এখানে তোমার সিম্পল অ্যাডিশন হয় ওয়াটার, addition of water according to Markovnikov's rule. Markovnikov's rule addition হয়, ওয়াটার অ্যাডিশন হয় মার্কোনিকভস রুলে। তাহলে এখানে কি হবে বলতো? মার্কোনিকভস রুলে কি হবে? তাহলে এখানে OH হবে, এখানে H হবে। কেন এরকম হলো? এই যে আমার অ্যালকিনটা আছে, যখন এই এদিকে শিফট হয় সেখানে যখন ফরমেশন হয়, এখানে নেগেটিভ এখানে পজিটিভ। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয়, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা বেশি স্টেবল হয়। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাই তাই ওয়াটারের ওইচটা এখানে অ্যাডিশন হয়, তো নেগেটিভ পার্ট এখানে অ্যাডিশন হয়েছে, কারণ রিঅ্যাকশন প্রসিড ভায়া স্টেবল ইন্টারমিডিয়েট। তাহলে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন অফ এনি অ্যালকিন, যখন তুমি এখানে অ্যাসিড আর ওয়াটার দিচ্ছ সেখানে অ্যাডিশন অফ ওয়াটার হয়, এভাবেই হয়। এটা তোমার বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। এটা মুছে দিলাম। তাহলে আমরা এই একটা রিঅ্যাকশন করলাম অ্যালকিন থেকে, আমরা এরপর নেক্সট করছি অ্যালকিন থেকেই করব, কিন্তু তার নামটা অন্য। আমরা এখানে ধরে দিচ্ছি মার্কিউরিক অ্যাসিটেট, CH3COO(Hg), একে বলে মার্কিউরিক অ্যাসিটেট। TH এ মিডিয়াম রিঅ্যাকশনটা হয় আর সোডিয়াম বোরোহাইড্রেট রিঅ্যাকশনটা হয়। এটা কি ফাংশন দেখো, আমরা ফার্স্টে মার্কিউরিক অ্যাসিডেট দিই, তখন সিম্পল হাতটা খুলে গিয়ে এক পাশে COCH3 আর এক পাশে Hg লাগে, OHg লাগে। পরে এইটাতে রিডাকশন করলে আলটিমেট এটাই হয়, এটা রিডিউসিং করে রিডাকশন করে দেয়। এটা এটাও কিন্তু এই কনসেপ্টেই হয়, অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল। এই রিঅ্যাকশনটাকে বলে অক্সিমার্কিউরেশন এন্ড ডিমার্কিউরেশন রিঅ্যাকশন। দেখো আমার এই রিঅ্যাকশনের মেকানিজম তোমার নিতে চাইবে না ওরা, তোমাকে একটা কঠিন অ্যালকিন দিয়ে এই রিএজেন্টে প্রোডাক্ট লিখতে দেবে, ডিমার্কিউরেশন রিঅ্যাকশন।
ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার, হয়ে স্যার গেছে। আমায় ওই ফার্স্ট স্টেপটা একটু বলতে পারবেন, মানে CH3 হ্যাঁ গো, CH2 সাথে যেটা আছে রিঅ্যাক্ট করলে কি প্রোডাক্ট দেয় স্যার, ওই পার্টটা একটু বলতে পারবেন, রিপিট করতে পারবেন কোন স্টেপটা? স্যার? ফার্স্ট স্টেপটা ও যখন আচ্ছা ওই আচ্ছা, হ্যাঁ ওই হ্যাঁ স্টেপটা। একদমই, মানে ওটা তো মেকানিজম তোমার। হ্যাঁ মানে জাস্ট একটু আমি জানতে চাই, মানে দেয় না অনেক সময় কোশ্চেনে স্যার, এই যে স্টেপ গুলো দেখাচ্ছে পর পর, এখানে এই একটা প্রোডাক্ট দিয়ে দিলো, তো তারপরে এই ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটাকে বার করতে বলে, তো ওইটার জন্য একদম জিজ্ঞেস করছিলাম স্যার। বুঝেছি, তোমাকে দেখাচ্ছি আমি করে সেখানে কি অ্যাডিশন তোমাকে দেখাচ্ছি। দেখো, এই যে লিখেছি মার্কিউরিক অ্যাসিটেট, এটা কি জিনিস? এটা মানে হচ্ছে এই যে এইচজির সঙ্গে দেখো এক পাশে আছে ওএসি গ্রুপ, এক পাশে আছে ওএসি গ্রুপ। এসি গ্রুপ মানে কি? এই এসি গ্রুপ মানে হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, মানে কি জিনিস দেখো সি ডবল বন্ড ও CH3, একে অ্যাসিটাইল গ্রুপ বলে। তাহলে দেখো এই যে লিখেছি CH3 CO হোল টু Hg, তাহলে Hg এর এক পাশে ও ও ও CH3, ও আর এসি মানে হচ্ছে COCH3, ও এসি মানে হচ্ছে COC, ঠিক আছে? এই স্ট্রাকচারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, একদম একদম। হ্যাঁ, এবারে যখন সেখানে অ্যালকিনটা থাকে, তাহলে Hg যে ইলেকট্রন থাকে, ওই Hg ইলেকট্রনটা ওখানে এসে বন্ডিং করে। এখানে Hg ইলেকট্রন দুটো থাকে, তাহলে ধরো আমার যে এই অ্যালকিনটা আছে, একটা এই ওএসি বেরিয়ে চলে যায় লিভিং গ্রুপ হয়ে, একটা বেরিয়ে চলে গেল, আর সেখানে এই যে জিনিসটা আছে এখানটায় দুটো ইলেকট্রন এখানে আছে, এই একটা ইলেকট্রন ধরো এই বন্ড এখানে শিফট হলো, তাহলে এ এখানে এসে লাগলো এরকম করে। দেখো এটা বুঝছো কিনা? মানে যখনই ওই বন্ডটা শিফট করলো এখানে, তখন ওই Hg লোন পেয়ারটা ওখানে অ্যাটাক করলো গিয়ে। আচ্ছা, মানে দেখো বুঝতে না, পেরেছি স্যার। হ্যাঁ, মানে ওইখানে জাস্ট ওই বন্ডটাকে লেগে গেল। মানে দেখো আমার এখানে যে বন্ডটা ছিল একটা, তাহলে এখানে চলে এসে নেগেটিভ হলো, তাহলে এই বন্ডটা এখানে নেগেটিভ হয়ে এসে এখানে জুড়লো একটা, তাহলে এখান থেকে একটা বন্ড এখানে এলো আর একটা বন্ড এখানে গেল। কেন গেল? কারণ এই বন্ডটা শিফট হয়ে গেছে নেগেটিভ পজিটিভ। এখানে দেখো, এখানে তোমার হচ্ছে এই বন্ডটা শিফট করলে কি হচ্ছে, একটা জায়গায় হচ্ছে তোমার নেগেটিভ সাইন, একটা হচ্ছে পজিটিভ সাইন। এই Hg ইলেকট্রনটা একটা এখানে চলে যায় পজিটিভে, মানে চলে গেল এখানে, আর আরেকটা বন্ড এখানে চলে আসে, ব্যাস। এবার যখন আমি আঁকছি পরের সাথে দেখো, তাহলে পরের স্টেপটা এখানে আঁকছি, আমরা কম্পাউন্ডটা এই হয়েছে, আর এখানে তোমার ওএসি বেরিয়ে চলে গেছে, আর এখানে তোমার Hg এর সঙ্গে এই একটা বন্ড হয়েছে, এই একটা বন্ড হয়েছে, আর এর সঙ্গে ওএসি আছে। দেখো শেপটা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। তাহলে এখানে যেহেতু Hg ইলেকট্রন ডোনেট করেছে একে, তাই তোমার এখানে প্লাস সাইন হয়েছে। এবারে কি হবে দেখো, আমার এখানে প্লাস সাইন, তখন কি হবে, তোমার একটা বন্ড খুলে যাবে এখানে। কোন বন্ডটা খুলবে? যে বেশি স্টেবল হবে, মানে এখানে আমার CH3, আমি এরকম লিখে দেবো, এটা CH2, এখানে CH আছে, তাহলে দেখো এখানে প্লাস বলে তোমার একটা বন্ড খুলে যাবে, তাহলে এই বন্ডটা খুলে এখানে চলে গেল। তখন এই সিস্টেমে যে আমার ওয়াটার আছে, আমার তো এখানে ওয়াটার আমি নিয়েছি, এখানে অ্যাকোয়াস মিডিয়ামই হচ্ছে এই রিঅ্যাকশনটা, টিএইচএফ আছে, আবার ওয়াটার দিয়ে পরে হাইড্রোলাইসিস করি আমরা, তাহলে এই ওয়াটারের যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার গুলো তখন এইখানে এসে অ্যাটাক করে। দেখো তাহলে পরের সাথে আমি আসছি, এখানে এই বন্ডটা খুলে গেল প্লাস বলে, আর এই লোন পেয়ার এখানে অ্যাটাক করলো এসে, তাহলে কি থাকছে এখানে দেখি, CH3 CH
এখানে ধরো হচ্ছে CH2, এই যে CH2 ওর সঙ্গে আমার চলে গেছে Hg, আর মানে এর সঙ্গে আমার চলে গেছে Hg OAC, আর এখানে তোমার লেগে গেছে OH2, একটা এখানে প্লাস একটা লোন পেয়ার। বোঝার চেষ্টা করো। হ্যাঁ স্যার একদম। তাহলে Hg আর OC আলাদা হয়ে গেছে, OH2 প্লাস হয়ে গেছে। এরপরে আমি হাইড্রোলাইসিস করলে কি হবে? আলটিমেটলি আমার এখানে এই বন্ডটা আবার ছেড়ে চলে যাবে, দিয়ে সেখানে তোমার এই প্রোডাক্টটা হয়ে যাবে CH3 CHOH হবে। এখানে OH2 প্লাস, তো তাহলে প্লাস হলে কি হয়, তোমার একটা এই যেরকম আছে এই বন্ডটা ছেড়ে দেয়, দিয়ে এখানে OH হয়ে যাবে, আর H প্লাস বেরিয়ে গেল, আর এখানে Ag তো পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে একটা H প্লাস এখানে নিয়ে নেয়, দিয়ে কম্পাউন্ডটা আলটিমেটলি এটা হয়ে যায়। এগুলো সব ইন্টারমিডিয়েট দেখালাম। বুঝতে পেরেছো হৃদেশ আর হচ্ছে তোমার সুরঙ্গনা? হ্যাঁ স্যার। লিখে নাও তাহলে ইন্টারমিডিয়েট গুলো তোমার হ্যাঁ হেল্পের স্যার। জন্য। আর মনে রাখবে কিন্তু, হ্যাঁ, এই অক্সি মার্কপ্রেশন ডিমার্কপ্রেশন রিঅ্যাকশনে মানে এই OH আর H টা একই দিকে অ্যাডিশন হয়, স্কিন অ্যাডিশন, মানে একই দিকেই হবে, উল্টো দিকে হবে না, OH গুলো একই থাকবে। যদি আমার OH আর H টা ব্ল্যাক হয় তো ব্ল্যাক হবে, বা ড্যাশ হলে ড্যাশ হবে, একই প্লেনে থাকবে, একে সিন অ্যাডিশন বলে। এটা মুছে দিই। হ্যাঁ স্যার। আমরা নেক্সট পড়বো অ্যালকিন থেকে আরেকটা রিঅ্যাকশন পড়বো, তার নাম হচ্ছে এখানে দিচ্ছি BH3 থাকতে পারে না, ডাইবোরেন বলে, B2H6 বলে এটাকে, মানে এটা এরকম থাকতে পারে না, ডাইমার হয়ে যায় B2H6, এখানে ডাইবোরেন, এটা B2H6 ডাইবোরেন। তুমি এখানে নিচ্ছ NaOH H2O2 আর THF মিডিয়াম। এখানে হাফ ক্যাটুল, এখানে OH হয়, এখানে H হয়, উল্টো অ্যাডিশন হয়। এখানেও কিন্তু সিন অ্যাডিশন হয়, একই দিকে অ্যাডিশন হয়, একে বলে অ্যান্টি মার্কোনিকস রুল। এখানে তোমার অ্যান্টি মার্কোনিকস রুলে অ্যাডিশন হয়, অ্যান্টি মার্কোনিকস রুলে অ্যাডিশন অফ ওয়াটার হয়, আর আলটিমেটলি তো অ্যাডিশন অফ ওয়াটারই হয়েছে। আর পেরক্সাইড দিয়েছি বলে এই অ্যান্টি অ্যাডিশন হয়েছে, পেরক্সাইড এফেক্ট। মানে BH3 মানে কি, এক পাশে BH2, এক ফার্স্ট দেখো এখানেও একই রকম মেকানিজম, মানে এখানে তোমার অ্যাডিশন কি হবে, BH3 মানে কি, এক পাশে H, এক পাশে BH2 অ্যাডিশন হবে, কিন্তু ইন প্রেজেন্স অফ পেরক্সাইড আমার অ্যাডিশনটা উল্টো ভাবে হয়, BH2 এখানে, এখানে H অ্যাডিশন হবে, উল্টো অ্যাডিশন, পেরক্সাইড নিয়েছি, পেরক্সাইডের কাজ করবে এখানে। বুঝেছো হৃদেশ? হ্যাঁ স্যার।
আমরা এখানে কিন্তু এটা এক মোল নিলে হবে না, আমার একটা হোল ট্রিপল আমরা এটার পর পর রিঅ্যাকশন হতে থাকে, মানে আমাকে এখানে 3 মোল নিতে হয়। এটা মানে তুমি যখন এর সঙ্গে BH3 রিঅ্যাকশন করো ফার্স্টে কি হচ্ছে দেখো, এরকম করে হাতটা খুলে গিয়ে তোমার এখানে হচ্ছে BH2 আর এখানে H, এরকম হয় তো, এখানে থেমে থাকে না, আবার এক মোল লাগে এসে, আবার এক মোল লাগে এসে, আলটিমেটলি ওটা তোমার এরকম হয়, মানে এখানে তোমার B আছে তো এটা তোমার হোল 3 হয়, মানে 3 বার ধরে রিপ্লেস হয়। মানে কি বলছি, এখানে মোল লেগেছে, পরে আরেক মোল লাগবে এখানে এই জায়গাটা এসে, তখন এখানে তোমার আলটিমেটলি এই কম্পাউন্ডটাই 3 বার হবে, মানে CH3, এখানে তোমার CH, এখানে তোমার CH2 আছে, তাহলে CH3 CH2 CH2 এইটার হোল 3 এরকম হবে। কেন এরকম হলো, এইটা একবার লেগেছে, সেকেন্ড টাইম আবার আরেক মোল আসবে এটা, তখন এই জায়গায় H কে রিপ্লেস করে এই মোলটা ঢুকবে এখানে। দেখাচ্ছি দেখো, কম্পাউন্ড আমি এরকম লিখেছি ফার্স্টে, এখানে H, এখানে BH2 অ্যাডিশন রয়েছে, হাতটা খুলে গিয়ে এর পরের ক্ষেত্রে কি হবে, এই যে কম্পাউন্ড করে আছে এখানে BH হয়ে এরকম আরেকটা মলিকিউল এসে এখানে ঢুকে যাবে 1 2 3, আবার আরেক মোল এটা আসবে, তখন আরেকখানা H রিপ্লেস করে আলটিমেটলি 1 2 3 এটা ঢুকে যাবে, 1 2 3 1 2 3 1 2 3, ব্যাস এর কিছু হোল 3 একে হাইড্রোলাইসিস করলে এরকম থাকবে, খালি বি এর জায়গাটা কেটে দিয়ে ওই ঢুকবে, এর ওই হাইড্রোলাইসিস করলে তৈরি হয়েছে আলটিমেটলি। কিন্তু এগুলো হচ্ছে মেকানিজমের ইন্টারমিডিয়েট স্টেপ গুলো। ফার্স্টে হাতটা খুলে এখানে HBH2, তারপরের স্টেপে মুছে দিলাম, একবার আলটিমেট এটাই হয়। আর লাস্টে এই তোমার ট্রাই অ্যালকিল বোরেন, একে বলে ট্রাই অ্যালকিল বোরেন, হাইড্রোলাইসিস করলে সেখানে আলটিমেট OH হয়ে যায়। 3 মোল হবে কিন্তু পুরোটা 3 মোলস হবে। হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা তিনটে বুঝতে পারলাম কি করে বানাতে হয় অ্যালকিন থেকে অ্যালকোহল। তোমাকে আমি এখন দেখাবো এসিনোনেশন, যদি বলবো না তোমরা জেনে গেছো আগে, তোমাকে একটা নাম্বার 2 আর লাস্ট বলবো প্রিপারেশন, বাকি দুই সব জেনে গেছো আগে। ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট, ব্যাস। If you want to prepare 1 degree alcohol
তাহলে কি হবে দেখো, প্রিপারেশন অফ 1 ডিগ্রি অ্যালকোহল, তুমি এখানে নেবে একটাই নেওয়ার আছে শুরুতে, এগুলো চেঞ্জ করতে পারবে না, ফর্মালডিহাইড। তোমাকে প্রিপারেশন করতে হলে 1 ডিগ্রি অ্যালকোহল এজ এ স্টার্টিং ম্যাটেরিয়াল গুলো নিতে হবে 1 ই অ্যালডিহাইড, অনলি দিস অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, মিথানল। তুমি এখানে যে কোনো ব্রিডার রিজন নাও, RMGX। দেখো এই হাতটা খুলে যাবে এরকম করে, O এর মাথায় নেগেটিভ আর C এর মাথায় পজিটিভ, আর এখানে Mg হচ্ছে প্লাস আর হচ্ছে নেগেটিভ। তাহলে তুমি অ্যাডিশন করে দাও, এটা H, এটা C, এটা H, এটা O, O এর মাথায় নেগেটিভ, তাহলে এখানে লাগবে তোমার MgX, নেগেটিভ বলে সেখানে লাগবে OMgX, আর এখানে লাগছে R। তুমি এটা হাইড্রোলাইসিস করো, H CH, এখানে OH, এখানে R, তুমি পেলে প্রাইমারি ইলেকট্রন পেলে, দেখো RCH2OH, এটা আমাদের প্রাইমারি ইলেকট্রন পেয়ে গেলাম। আমি R কে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি A কে চেঞ্জ করতে পারবো। তুমি নিজে একটা করো দেখি, ধরো তোমাকে দিলাম HCH ডবল বন্ড O, এটা প্লাস MgBr, নিজে করে হাইড্রোলাইসিস করে দাও, দিয়ে আমাকে বলো প্রোডাক্টটা কি হচ্ছে আলটিমেট। স্যার হয়ে গেছে। পাঠাও। ও এখানে পাঠিয়ে তুমি দিয়েছো CH2OH, হ্যাঁ ঠিক আছে, ডিটেলসে কারেক্ট আছে, ও ডিটেলস পাঠিয়েছো। তুমি আমাকে সুরঞ্জনা পাঠিয়েছো ছবি, একদম কারেক্ট আছে, কারেক্ট।
তাহলে কি তুমি প্রিপারেশন অফ 1 ডিগ্রি করতে হলে তুমি কি এইটা ছাড়া অন্য কিছু নিয়ে করতে পারবে না, তুমি কখনো একে নিতে হবে। আর একটা অপশন আছে, তুমি ফর্মালডিহাইড ছাড়াও তুমি এরকম একটা কম্পাউন্ড নিতে পারো, এই কম্পাউন্ডটাকে বলে অক্সিডেন্ট বা ইথিলিন অক্সাইড। আমি মুছে দিলাম কেন, RMgX, Mg এর মাথায় প্লাস আর এর মাথায় নেগেটিভ, তাহলে এই বন্ডটা খুলে যাবে, এই বন্ডটা খুলে গেল। তাহলে দেখো যেখানে প্লাস তাহলে সেখানে এই আর মাইনাসটা এখানে লাগবে, সেখানে এই মাইনাসটা এখানে এসে লাগবে। তাহলে কি হবে দেখো এরকম, এখানে OMgX, এখানে হচ্ছে আর, এবার লেগে গেল তো। হাইড্রোলাইসিস করলাম, তাহলে এখানে OH হবে আর এখানে আর হবে। তাহলে এভাবে বাঁধতে হবে, একসঙ্গে দুটো কারণ বেড়ে গেল। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ইথিলিন অক্সাইড, এই কম্পাউন্ড নাম হচ্ছে ইথিলিন অক্সাইড বা অক্সিডেন্ট বা ইপক্সাইড একে বলে। বুঝে যাচ্ছে? হ্যাঁ স্যার, স্যার একটা জিনিস এখানে তো তার মানে এটা তো শুধু রিং এর জন্যই পসিবল, মানে রিং ইথার যেগুলো আছে সাইক্লিক ইথার সেইগুলোর হ্যাঁ জন্যই হ্যাঁ পসিবল। হ্যাঁ, একদমই ঠিক ভেবেছো তুমি, একদম সাইক্লিক ইথারের জন্যই হবে। ধরো এটা আমার হয়ে গেল বলা, আমি এখন 2 ডিগ্রি অ্যালকোহল বানাবো। নেক্সট ধরো আমার এই ইথিলিন অক্সাইডটা আমার এরকম আছে, মানে এই কম্পাউন্ডটা একটু ব্রাঞ্চ আছে করা এখানে, তাহলে কোন পাশে কাটবে, এই পাশে বন্ডটা কাটবে নাকি এই পাশে বন্ডটা কাটবে, বন্ডটা কোন পাশে কাটবে। বলেছে গ্রিগনার রিজেন অ্যাটাক অ্যাট লেস হিন্ডার পজিশন, যেখানে লেস হিন্ডার সেখানে অ্যাটাক করবে। লেস হিন্ডার কোথায়, এই পাশেই বন্ডটা কাটবে, কিন্তু এই পাশে কিন্তু কাটলে দেখো প্লাস হতো, কার্বোকেটার বেশি স্টেবল হতো, তাও কিন্তু হচ্ছে না। এই পাশে বন্ডটা কেটে গেলে কিন্তু প্লাস এখানে হতো, তখন তো কার্বোকেটারটা বেশি স্টেবল হতো, তাও হবে না। বলেছে গ্রিগনার রিজেনটা সবসময় অ্যাটাক করবে লেস হিন্ডার পজিশন, লেস হিন্ডার মানে যেখানে স্টেরিক্যালি হিন্ডারেন্স কম আছে সেখানে অ্যাটাক করবে। তাহলে আমার কম্পাউন্ডটা এরকম হলো, এই যে আর লেগে গেছে এখানে, সেরকম করে এখানে আমি পেয়ে গেলাম 2 ডিগ্রি অ্যালকোহল, এটা পেলাম। এটা বুঝতে পারলে কি, লেস হিন্ডারটা বুঝতে পারলে? আর তুমি এখানে যে কোনো অ্যালডিহাইড নাও, এনি অ্যালডিহাইড 2 ডিগ্রি বানানোর জন্য, দেখো 2 ডিগ্রি বানাচ্ছি এখন। ফর্মালডিহাইড ছাড়া পৃথিবীর যে কোনো অ্যালডিহাইডকে তুমি নাও, আর তুমি এখানে গ্রিগনার রিজেন দাও ড্যাশ দিয়ে বোঝানোর জন্য RMgX, তুমি এটা নিজেই করতে পারবে, নিজে করে কমপ্লিট করে নাও জিনিসটা।
কি করেছো? মানে এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা নরমাল হয়ে গেছে, মানে তুমি করতে পেরেছো অটোমেটিক্যালি যে সি এখানে এইচ, এখানে ও এইচ হয়ে গেছে, এখানে একটা আর ড্যাশ হয়ে গেছে, ব্যাস এটা হয়ে গেল। নাও 2 ডিগ্রি আর কোন হয়ে গেছে। তাহলে আমরা এখানে নিয়েছি গ্রিনার রিজিয়ন কে করতে পারো দুভাবে। প্রিপারেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল, যে কোনো অ্যালডিহাইড, যে কোনো এই যে সাইক্লিক ইথার সাবস্টিটিউট নিয়েছি, আর ভাবে করতে পারি। নাম্বার সি, ফ্রম এস্টার, কি এস্টার? এস্টার অফ এনি এস্টার অফ ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড যে কোনো এস্টার নাও তাহলেই হবে। এনি এস্টার অফ ফর্মিক অ্যাসিড দিলে হবে। তুমি এখানে সঙ্গে নিচ্ছ আর এমজিএক্স গ্রিনার রিএজেন্ট, এই হাতটা খুললো, এমজি মাথায় পজিটিভ, আর এর মাথায় নেগেটিভ। এটা হচ্ছে এইচ, এটা সি, এটা ও, ও আর, তোমার এখানে লাগছে কি এমজিএক্স, আর এখানে লাগছে আর। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। তুমি যখন এরপর একটা হাইড্রোলিসিস করবে, H প্লাস আর ওয়াটার তখন কি হবে দেখো এখানে, এটা হচ্ছে লিভিং গ্রুপ, বেরিয়ে যাবে, আর এই বন্ডটা এখানে চলে আসবে। একটু অন্যরকম হলো না হাইড্রোলিসিসটা ব্যাপারটা? দেখো আমি এখানে অ্যালডিহাইড পেলাম, কিন্তু আলটিমেটলি তোমাকে এখান থেকে আবার কন্টিনিউয়েশন করতে হবে, কন্টিনিউয়েশন। তখন তুমি আলটিমেটলি এখানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল পাবে। তুমি আবার ওই অ্যালডিহাইড থেকে আবার গ্রিনার দিয়ে করো তাহলে পাবে। তো শুরু করবে এস্টার থেকে, এনি এস্টার অফ ফর্মিক অ্যাসিড। ঠিক আছে? হ্যাঁ স্যার। হৃদয় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার অ্যাকচুয়ালি তো এখানে যে এস্টার ফর্ম থেকে যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি তো আমি ঘুরে ফিরে সেই অ্যালডিহাইড থেকেই অ্যালকোহল করছি, আমার আগে এস্টার থেকে অ্যালডিহাইড আনতে হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আর কি, মানে তারপর তুমি অ্যালডিহাইড দিয়ে বানাচ্ছ আবার, একদমই তাই। আর যেরকম নর্মালি করি আমি। আচ্ছা। একদমই তাই, একদমই তাই।
তাহলে মুছে দিলাম এটা। তাহলে আমরা 2 ডিগ্রিতে বানাতে পারলাম এরকম করে। নেক্সট দেখো আমি এখানে বানাবো 3 ডিগ্রি অ্যালকোহল, প্রিপারেশন অফ 3 ডিগ্রি অ্যালকোহল, গ্রিনার দিয়ে বানাবো। তাহলে কি নেব স্টার্টিং ম্যাটেরিয়াল? তুমি এখানে নিতে পারো যে কোনো কিটোন, তুমি এখানে নিতে পারো এনি কিটোন, যেগুলো কিটোন নিলে এখানে তুমি, আর তুমি এখানে রিঅ্যাকশন করছো আর এমজিএক্স এটার সঙ্গে, তাহলে এখানে আর এর মাথায় নেগেটিভ, এমজি এর মাথায় পজিটিভ, এই হাফটা খুলে যাবে। তাহলে এখানে কি হবে দেখো, আর এটা সি এটা আর, এখানে তোমার হচ্ছে ও এমজিএক্স, আর এখানে হচ্ছে একটা আর ড্যাশ, বোঝানোর জন্য একদম সেম, কোনো আলাদা কিছু নয়, অ্যাডিশনের প্রসেসও তো একই, আর সি এখানে আর ড্যাশ, এখানে ওএইচ, তো 3D পেয়ে গেছি আমরা। তুমি যদি এখানে যে কোনো স্টার নাও, তুমি সেখানে একটা আলটিমেটলি কিটোনই পাবে করে প্রসিডিউরটা করে। তুমি এখানে এনি স্টার ও এনি কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো স্টার নাও, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, যে তুমি সেখানে আর এমজিএক্স দাও, তুমি দেখবে তুমি এই করতে পারবে, করে নাও। ফার্স্টে কিটোন আসবে, কিটোনটা থেকে আবার করে তুমি অ্যালকোহল পেয়ে যাবে, ঠিক আছে। আর তুমি সেখানে ওরকম একটা কম্পাউন্ড নিয়ে করতে পারো, তো তুমি এরকম একটা কম্পাউন্ড শুরু করেছো করতে, আর এমজিএক্স, তুমি সেখানেও দেখো একটা 3D অ্যালকোহল পাচ্ছ, সেখানেও পাবে এরকম কম্পাউন্ডে শুরু করলে। নিজে করে নাও, নিজে তুমি একদমই করতে পারবে এগুলো। হয়েছে?
হ্যাঁ স্যার। রিদেশের হয়েছে করা? হ্যাঁ স্যার, দুটোই স্যার করেছি। আচ্ছা, হৃদেশ? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, ডান। তাহলে আমার প্রিপারেশন অফ বিগিনার ডিজিটটা হয়ে গেল। আচ্ছা, আরেকজনকে জয়েন করেছে, বেরিয়ে গেল, নীল বলে কে নাম? তোমরা কেউ ছিলে? না স্যার। না স্যার। হ্যাঁ, তাহলে কে আমার ক্লাসে জয়েন করছে? বেরিয়ে গেছে আমার। বাকি কি প্রিপারেশন অ্যালকোহলের সব জানো? আমরা এখন অ্যালকোহলের রিঅ্যাকশন করব। একটাই খুব ইম্পর্টেন্ট কেস হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন, এই রিঅ্যাকশনের নাম হচ্ছে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা শেখাবো আমি, সেটা হচ্ছে ইন্ট্রা মলিকুলার ডিহাইড্রেশন। ধরো তোমাকে আমি এরকম একটা অ্যালকোহল নিয়েছি, তোমাকে এখানে দিলাম একটা অ্যাসিড। অ্যাসিড মানে হচ্ছে H+। মেকানিজম দেখো, তুমি যে কোনো অ্যাসিড দিয়েছো, মানে আমরা এখানে রিএজেন্টটা হচ্ছে এইটা বেসিক্যালি, যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা নিয়ে আমরা কি হয়, এই যে কম্পাউন্ড এখানে আছে OH, এই যে লোন পেয়ার এখানে আছে, তো এখানে এই যে H+ আছে এখানে সে অ্যাটাক করে, দিলে এখানে ফরমেশন হয় OH2+, এই বন্ডটা কেটে বেরিয়ে যায়, তখন এখানে ফরমেশন হয় প্লাস। এবারে কি হবে দেখো, এই প্লাসটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন অ্যাটম, স্টেবল নয়, তাই সেখানে কি হবে, এখান থেকে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা এখান থেকে শিফট হয়ে এখানে চলে যাবে। দিলে তোমার কি হবে, এখানে দেখো এখানে একটা প্লাস হলো, এখানে একটা হাইড্রাইড শিফট হলো, মানে এই বন্ডটা শুদ্ধই চলে গেল এখানে, তবে এখানে প্লাস হলো, তখন এই প্লাসকে মেকআপ করার জন্য এই একটা এই হাইড্রোজেন এখানে চলে এলো, দিয়ে প্রোডাক্টটা আলটিমেট এইটা হলো। তাহলে দেখো এই প্রোডাক্টের আলটিমেট হলো ফরমেশন। আমার কিন্তু এই প্রোডাক্টটা এখানে যখন ফরমেশন খুব কম পরিমাণে হবে, 20% এটা হবে, 80% এইটা ফরমেশন হবে। এটা কিন্তু তোমাকে দেখালাম, মেকানিজম দেখালাম কি করে রিঅ্যাকশনটা প্রসিড করে মেকানিজম, কারণ এরকম মেকানিজম তো পরীক্ষা আসবে, এখান থেকে কোশ্চেন থাকবে তোমার। হুম, এটা বোঝা হলে বলবে।
হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এরকম আরো দুই একটা রিঅ্যাকশন করো, তোমাকে এইগুলো প্র্যাকটিস করতে হবে। ধরো আমি কম্পাউন্ড এরকম দিয়েছি, দিয়ে তোমাকে দিলাম এখানটায় OH, দিয়ে বললাম এখানে দিলাম H+, কি হবে চেষ্টা করি করতে, এখানটা কি হবে একই রকম করে ভেবে চেষ্টা তো করো একবার। হ্যাঁ স্যার, ট্রাই করেছি। করেছো তাই না? আচ্ছা, দেখি কিভাবে ট্রাই করেছো। আমি তোমাকে এখানে করতে হবে, তুমি এরকম করো, তোমার দেখে না এরকম করেছো কিনা। আমি এটা করছি। ফার্স্টে হচ্ছে আমার একটা লোন পেয়ার আছে, এখানে সে অ্যাটাক করলো H+, তাহলে কম্পাউন্ড আমার এই আছে, এখানে এই আছে, এই আছে, এখানে আমার হয়ে গেল OH2+, তাই না? দিয়ে তোমার সেখানে এই গ্রুপটা বেরিয়ে চলে যাবে কেটে এখান থেকে, দিয়ে তোমার এই হবে, এখানে এই হবে, এই আছে, এই আছে, তোমার এখানে বলো CH2+, দেখো এই হচ্ছে, ঠিক আছে? কি গো? হ্যাঁ স্যার। স্যার একটু তাহলে আরেকবার বলুন, এইরকম ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে তোমার হাইড্রোজেন এখান থেকে আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে শিফট হয়ে চলে যাবে, দিলে এখানে, কারণ এটা 1 কার্বোক্যাটায়ন, স্টেবল নয়, তাই এরকম আছে, এই আছে, এই আছে, তো এখানে তোমার হাইড্রোজেন চলে গিয়ে CH3 হয়ে গেল, এখানে তোমার CH3 হয়ে গেল, কিন্তু এখানে প্লাস হলো, দেখো এটা 2 কার্বোক্যাটায়ন, এখানে কিন্তু 2 কার্বোক্যাটায়ন বেশি স্টেবল নয়, কারণ এখানে আরো 3 হওয়ার জায়গা আছে। এরপরে এখানে থামবে না রিঅ্যাকশন, কিন্তু আমার কিন্তু ফার্স্টে শিফটিং এনেছে হাইড্রোজেন, যদি হাইড্রোজেন না থাকে তখন সেখানে অন্য গ্রুপ শিফটিং হবে, এখানে হাইড্রোজেন পাশে কারণে নেই, তাই তখন সেখানে মিথাইল শিফটিং হয়, একে বলে মিথাইল শিফট, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো এরকম দুটো আছে, এখানে এই, এখানে CH3 আছে, এখান থেকে মিথাইল গ্রুপটা এখানে চলে এলো এই জায়গাটাতে, আর এখানে প্লাস তৈরি হলো, এইটুকু বুঝছো কিনা আমাকে বলো আগে।
হৃদেশ কি বুঝছো না? একটু বলে দেবো আরেকবার। না স্যার, এবার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ আজ একটু গুলিয়ে গেছিল, তারপরে দেখলাম ঠিকঠাক করে বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে বুঝতে পেরে গেছো এখন? আচ্ছা, তাহলে এখানে আমার এই বন্ডটা কেটে এখানে চলে এলো। এবারে এই যে প্লাসটা হয়েছে, আমার এখানে হাইড্রোজেন অলরেডি আছে, তখন এখানে এই বন্ডটা শিফট করে আমার এই কম্পাউন্ডটা হয়ে গেল এই এখানে ডবল বন্ড হয়ে গেল, এই প্রোডাক্ট আলটিমেটলি। তুমি ভাবো এখান থেকে এখানটা হওয়া তুমি ভাবতে শুনতে পাচ্ছিলে? চারটে অপশন যা থাকবে তুমি এটা তো ভাবতেই পারবে না, কতবার ভাবো চেঞ্জ হলো। তোমাকে এই মেকানিজমটা অনেক ভালো করে দেখতে হবে, কারণ এইগুলো থেকে কোশ্চেন থাকে এরকম টাইপের। বুঝলো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তোমার কি ঠান্ডা লেগেছে হৃদেশ খুব? ঠান্ডা লেগে জ্বর হয়েছে হৃদেশ তোমার? স্যার আমার ঠান্ডা লেগেছে, জ্বর হয়নি। ও, সাবধানে থাকো, ঠান্ডা লাগবে ভালো এখন। লেগেছে স্যার ঠান্ডা। আর এখন অনলাইনেই পড়বে এখন কদিন। আচ্ছা, তাহলে তুমি এটা বুঝতে পেরেছো, এই রিঅ্যাকশনটা ডিহাইড্রেশনটা বুঝতে পেরেছো। যদি সেখানে ডিহাইড্রেশনটা, ধরো তোমাকে আমি এরকম একটা অ্যালকোহল দিয়েছিলাম ইন্টারমলিকুলার, ধরো আমি এখানে 2 মোল দিলাম, আগেটা 1 মোল ছিল, এখানে 2 মোলস দিয়ে তুমি দিয়েছো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, and also this reaction is thermodynamically controlled. That means this temperature depends on this reaction depends on temperature. এই রিঅ্যাকশনটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল, মানে আগেরটা দেখো না 170 ছিল, এটা 140 হলো, তার মানে টেম্পারেচারের উপর বেস করে কিন্তু রিঅ্যাকশনটা চেঞ্জ হচ্ছে প্রোডাক্টটা। আমি এখানে 2 মোল নিয়েছি, তুমি নরমাল কি করেছো, 2 মোল থাকলে এরকম করে থাকে, ওয়াটার বেরিয়ে যায়, যে কম্পাউন্ডটা এরকম করে ইথার ফর্মেশন। এটা তো মেকানিজম নয়, এটা তো মনে রাখার জন্য পড়েছে ক্লাসে। তোমাকে আমি একটু মেকানিজম দেখিয়ে দিচ্ছি। এটা নরমাল পড়েছে, এটা নরমাল লিখে নাও ব্যাপারটাকে, তাহলে মেকানিজম বানাবে। এটা ওইচ ফার্স্টে কিন্তু ওরকমই হবে যেরকম আগেরটা মেকানিজম ছিল। এখানে সে অ্যাটাক করলো, এটা হচ্ছে OH2, এটা প্লাস, এখানে লোন পেয়ার, এটা বেরিয়ে যাবে এখান থেকে, দিলাম আর এখানে হচ্ছে CH3 CH2 প্লাস। এবার তুমি আগেরটার সঙ্গে ভাবো, আগেরটা কি হয়েছিল,
কার্বোক্যাটায়নটা এখানে রিঅ্যারেঞ্জ করছিল, মানে শিফটিং হচ্ছে, হাইড্রোজেন শিফট করছিল, কিন্তু এখানে যে তোমার আরেক মোল অ্যালকোহল বসে আছে এখানে, তাই তোমার এই এদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার আগেই এই যে প্লাস সাইনটা আছে, আচ্ছা আমি থেমে যাবো নাকি? এই যে লোন পেয়ারটা আছে, এই প্লাসটা রিঅ্যারেঞ্জমেন্ট করার আগে এই লোন পেয়ারটা এটা অ্যাটাক করবে গিয়ে। কেন করলো? আমাদের দু মোল ছিল, এক মোলের এই অবস্থা হয়েছে, আর এর মধ্যে তিনটে বেঁচে আছে এখন। এক মোল আমরা এই অবস্থা করেছি অ্যাসিড দিয়ে দিয়ে, আর এক মোল সে আছে, তাই সে এখানে অ্যাটাক করলো কি। তাহলে কি হবে দেখো, এখানে CH3 CH2 একটা নতুন বন্ড হলো, এটা হচ্ছে O, এখানে হচ্ছে একটা H, আর এরকম CH3 CH নতুন একটা বন্ড তৈরি হলো, O এখানে H আর এখানে বন্ড তৈরি, আর এখানে হচ্ছে প্লাস। এবার এই প্লাসটা আছে বলে এই বন্ডটা এখানে এসে প্লাসটাকে মেকআপ করে দেয়, তখন আমার কম্পাউন্ডটা এরকম হয়ে গেল। ডান। এটা হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম ফর ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। স্যার এই সেম প্রসেসেই তো ইয়েও তৈরি হয়, মানে টেম্পারেচারটা একটু আলাদা থাকে কিন্তু হ্যাঁ, আর দু মোল নিয়েছি এখানে, হ্যাঁ ওইখানে এক মোল দিয়ে হয়। তাই আমার এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করার আগে এসে অ্যাটাক করে গেল। আচ্ছা, মানে এ তো তাহলে অ্যালকিন হয়ে যেত আগের মতো হলে, আমার এখানে আরেক মোল বেঁচে আছে, তখন সেখানে এই অ্যাটাক করলো কি। এটা মুছে দাও এবারে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা ডিহাইড্রেশন ইন্টার পড়লাম, আর একটু ক্রিটিক্যাল, তোমাকে একটু ক্রিটিক্যাল থিংকিং করতে শেখালাম যে কি করে ভাবতে হবে ডিহাইড্রেশনটা। যদি আমি এরকম একটা অ্যালকোহল নিই, ধরো আমার সেখানে দুখানা আছে OH, আমি এখানে দিলাম H+, তখন কি হবে? এটা কিছু তোমরা ভাবতে পারবে? একটু চেষ্টা করো নিজেরা।
হ্যাঁ দেখো তোমাকে একটু হেল্প করে দিই। তাহলে আমার এখানে যে কোনো একটা থেকে এসেছিল এই এইটা অ্যাটাক করলে যে কোনো একটা করলে সেটা, তাহলে দেখো এবার কি হবে, আমার এখানে হয়ে গেল OH2 প্লাস আর তোমার এখানে আছে OH। এর পরের স্টেপে কি হবে, এই বন্ডটা খুলে বেরিয়ে যাবে, তাহলে এরকম আছে এখানে প্লাস হলো, এখানে একটা OH আছে। দাঁড়াও আমি না একটু বাড়াবো ঘাত, তোমরা একটু চেঞ্জ করবে স্ট্রাকচারটাকে। একটু চেঞ্জ করলাম, হ্যাঁ একটু বেশি এর হাত দিয়ে দিলাম, কি গো? হ্যাঁ স্যার। আচ্ছা একটু হাত দুটো দাও না, আস্তে আস্তে এগোচ্ছি, হাত দুটো দিতে হবে একটু, মানে কম্পাউন্ড এরকম ছিল, OH এর সঙ্গে লেগে OH2 হয়ে বেরিয়ে প্লাস হলো, ব্যাস এইটুকু আমরা ঠিক বুঝতে পেরেছি আমরা। এবার দেখো এই যে প্লাস আছে, তাহলে তুমি জানো যে এখান থেকে এই জেলে অনেক কম স্টেবল হবে, কারণ এই নিজেই দেখো 3D কার্বন অলরেডি আছে। আর যদি এখান থেকে আসতে হয়, এখানে কোনো H তো নেই, তাহলে আমাদের মিথাইল শিফটিং হতে হবে, না হলে উপায় কিন্তু কিছু থাকছে না। কারণ দেখো এখানে এই আমার প্লাস ঠিক স্টেবল আছে ঠিক আছে, কিন্তু আমার তো এই দিলে কর্মটা এখানে পড়বে, তাহলে এর কি হবে, সমস্যা সেখানেও আছে। তাই কি হয় এখানে, তখন এই প্লাসটাকে স্টেবল করার জন্য একটা মিথাইল গ্রুপ এখান থেকে শিফটিং হয়, যেটা আগে হয়েছিল মিথাইল গ্রুপ, মানে 1 টু মিথাইল শিফটিং, মানে এই প্লাসের পাশে যে মিথাইল সে শিফটিং হলো। তাহলে আমি এখানে আঁকছি দেখো তো, এই আছে এরকম আছে, একটা মিথাইল গ্রুপ এখানে চলে এসেছে এক্সট্রা, আর এখান থেকে একটা মিথাইল গ্রুপ চলে গেছে, এটা প্লাস হলো, এটা বুঝছো না দেখো আগে। এটুকু বুঝে নাও।
ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি মিউট ছিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো এই বন্ডটা এখানে প্লাস হলো, এবারে এই যে এখানে ওইচটা আছে তখন এই বন্ডটা এখানে শিফট হয়ে চলে আসে এই প্লাসে মেকআপ করার জন্য, দিয়ে কম্পাউন্ডটা এরকম হয়ে যায়, ডবল বন্ড। দেখো এই বন্ডটা এখানে চলে আসে, দিয়ে এরকম কম্পাউন্ডটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডে এইটা যে পড়বে আলটিমেট পড়াটা এইটা পাচ্ছি। এটা তো কঠিন আছে না রিদেশ? স্যার ফার্স্ট স্টেপটা আরেকবার একটু বলতে পারবেন স্যার? গুলিয়ে যাচ্ছে আমার একটু। হ্যাঁ হ্যাঁ, ও পুরো ভুলে গেছে। মানে এই স্যার স্টেপটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে লিখছিলাম যখন ফার্স্ট স্টেপটা আবার একটু গুলিয়ে বুঝতে গেল। পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি এইটুকু বুঝে দিলাম। তুমি দেখো তো এই অবধি ঠিক আছে কিনা শুরু থেকে? হ্যাঁ স্যার, এই পার্টটা বুঝতে পারছি, এই তাহলে আমি পার্টটা বুঝতে এরকম পারছি। আছে, এখানে আমার ওই আছে, এরকম আছে, এই আছে, এখানে প্লাস, দেখো এই অবধি ঠিক আছে। একদম একদম স্যার। এবারে এখানে যে প্লাসটা হলো, এই প্লাসটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বোকাটার। হ্যাঁ তাহলে তোমার এই বন্ডটা এখান থেকে শিফট হয়ে এখানে তখন আসবে, আচ্ছা, আর তো বন্ড উপায় থেকে, কিছু হ্যাঁ। নেই। তাহলে দেখো এরকম আছে, এই একটা ওইজ আছে, এই আছে, দুটো হাত এখানে ছিল, আর একটা গ্রুপ চলে এলো মিথাইল গ্রুপ এখানে। স্যার ওটা স্যার এটা বন্ডটা মানে উঠেই চলে যেতে পারে, যেমন আগে মানে বন্ড করলাম কি, কি আগে থেকে? তাই করলাম তো আমরা, হ্যাঁ। একে বলে মিথাইল গ্রুপ শিফটিং, মিথাইল গ্রুপটা পুরো ধরে এখানে উঠে চলে গেল, আগে তাই করছিলাম তো আমরা। আচ্ছা তার আচ্ছা মানে তুমি আচ্ছা আচ্ছা আগেরটা আচ্ছা বুঝতে আচ্ছা। পারোনি। আমার এখানে হাইড্রোজেন পাশে কার্বন নেই, এখানে কোনো হাইড্রোজেন আছে? হ্যাঁ। হাইড্রোজেন না থাকলে এখানে তোমার মিথাইল গ্রুপ শিফটিং হলো, মিথাইল শিফটিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। মিথাইল মানে শিফটিং হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ স্যার। চলে গেল। বুঝতে পেরেছি। তা আমি বারবার ভাবছিলাম হাইড্রোজেন শিফট হয় তো, তারপরে ভাবছি কি যে হচ্ছে গ্রুপটাই চলে যাচ্ছে, কি মিথাইল শিফট হচ্ছে। এখানে হ্যাঁ স্যার হাইড্রোজেন বুঝতে নেই, পেরেছি। তাই যে বড় রাস্তা হাইড্রোজেন নেই, মিথাইল আছে। এবারে হ্যাঁ এখানে যে প্লাসটা হয়েছে, এই প্লাসটা মেকআপ করার জন্য এই বন্ডটা এখানে চলে আসছে, হ্যাঁ স্যার একদম বুঝতে পেরেছি, ক্লিয়ার ক্লিয়ার স্যার। ডবল বন্ড ও এরকম কম্পাউন্ড। তাহলে মুছে দিলাম এটা। তোমাকে আমি কিছু ছোট ট্রিক বলে দিই, ছোট ছোট জিনিসগুলো। লুকাস, তুমি লুকাস রিজেন্ট জানো? মনে আছে? অ্যানহাইড্রাস, জিঙ্ক ক্লোরাইড আর কনসেন্ট্রেটেড HCl,
অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেট HCl, এটা একটা লুকাস রিএজেন্ট। তুমি এখানে প্রাইমারি অ্যালকোহল লিখছো, ধরো প্রাইমারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলে নো হোয়াইট প্রেসিপিটেট হয়। কেন? প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে এটা রুম টেম্পারেচারে রিঅ্যাকশন করে না তো, এটা আমি বলছি রুম টেম্পারেচারে, হিট করলে সবাই দেবে। আর 2 ডিগ্রি 5 মিনিট পরে 5 মিনিট পরে হোয়াইট প্রেসিপিটেট দেবে, হোয়াইট 5 মিনিট পরে দেবে। আর 3 ডিগ্রি ইনস্ট্যান্টলি দেবে, তখনই দেবে, সঙ্গে সঙ্গে লুকাস রিএজেন্ট দিয়ে। দিস ইজ দ্য লুকাস রিএজেন্ট, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড এন্ড HCl। চিনি মাত্রা কাজে ছাড়া এটা তো ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। এটা সিম্পল জানো যে 1 ডিগ্রি গুলো দেবে না লুকাস টেস্ট, 2 ডিগ্রি গুলো হোয়াইট প্রেসিপিটেট দেবে। অ্যাকচুয়ালি হোয়াইট প্রেসিপিটেট কতটা কিনানো হয় জানো? মানে ওই ওইটা Cl হয়ে যায়, ক্লোরাইড হয়ে যায়, তাই সেটা হোয়াইট প্রেসিপিটেট ফর্মেশন করে। দেখো, ধরো বললাম তোমাকে আমি এরকম একটা ওয়েট দিলাম, আর এখানে দিলাম I2 NaOH। তো মনে আছে আগের দিনের রিঅ্যাকশনটা কি হবে? এখানে এই কম্পাউন্ড দিয়েছো I2 NaOH, কি হবে কে বলতে পারবে? কি গো, বলতে পারবে না কি হবে রিঅ্যাকশন? স্যার এটা তো হচ্ছে ইয়ে করে দেবে, হচ্ছে প্রথমে এনএআই তো আইডোফর্ম রিঅ্যাকশন। হ্যাঁ মানে এনএআই এখান থেকে তৈরি হবে, আর এটা যেহেতু হচ্ছে মিথাইল আছে, মিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে, তো এটা দেবে হচ্ছে আয়োডোফর্ম রিঅ্যাকশন পাস করবে স্যার এটা। হ্যাঁ, তাহলে এবার তুমি জানো যে এই কম্পাউন্ডটা আয়োডোফর্ম দেবে, তাহলে কি শিখি দরকার এখানে? এটা হচ্ছে আমার CH3, তাহলে এই পার্টটা আয়োডোফর্ম দেবে, আর এই পার্টটা অ্যাসিড হয়, মনে আছে? তাহলে তোমার এই পার্টটা হচ্ছে আয়োডোফর্ম হয়ে এখানে CH3 হবে, আর এই পার্টটা মিথাইলের বাকি পার্টটা, এই পার্টটা সিম্পল অ্যাসিড হয়ে যাবে। এই তোমার জিনিস, এই কিটোন হোক আর যাই হোক। কি হলো প্রোডাক্ট?
কনসেপ্টটা বুঝতে পারলে কেন হলো? আমার কম্পাউন্ড যাই হোক আমাকে রিঅ্যাকশন মুখস্থ করতে হবে না। মিথাইলের পার্ট আমি ভেক্টর কেটে দেবো এটা। এই পার্টটা হবে আয়োডোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, বাকি পার্টটা অ্যাসিড। হিস সুরঞ্জনা বুঝতে পেরেছো? সুরঞ্জনা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার এটা লেখা হয়ে গেছে। নেক্সট দেখো, অ্যালকোহলের অনেক রিঅ্যাকশন আমরা আগের দিন পড়ে নিয়েছি, হ্যালোজেন হ্যালোজেনস। আমরা একটা রিঅ্যাকশন বলতে বাকি আছে। তুমি এই কম্পাউন্ডটা নিচ্ছি আমি, এখানে OH আর এখানে COOH। এই কম্পাউন্ডের নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো এর সঙ্গে একটা অ্যালকোহল নিচ্ছি, তার নাম CH3OH। বলতে পারবে এখানে কি হবে? এটা অ্যালকোহল, এটা অ্যাসিড, তাই কি হয় এই কার্বন এখানে এস্টারফিকেশন রিঅ্যাকশন হয়। তুমি জানো অ্যালকোহলের OH আর NH এরকম কেন হলো গো? কারণ অ্যাসিডের কিন্তু H প্লাসটা এখানে অ্যাটাক করবে কি OH এ গিয়ে, যে OH2 প্লাস এ বেরিয়ে চলে যাবে, তখন এই প্লাসটা এখানে লেগে যাবে। তুমি কনসেপ্টটা ভাবতে হবে না আমি এখানে H নেবো এখানে OH নেবো, তা তো হবে না। আমার তো অ্যাসিড থেকে H প্লাস বেরোবে, এই H প্লাসটা এখানে অ্যাটাক করে OH2 প্লাস হয়ে এখানে বেরিয়ে চলে যাবে, তাই এখানে এসে বন্ডটা হবে। তাই দেখো এখানে তোমার COOCH3 হলো আর এখানে OH হলো, এর কিন্তু কোনো রিঅ্যাকশন হবে না, কারণ ফেনোলিক OH। ফেনোলিক OH এর রিঅ্যাকশন হবে না, আমি এখানে দিচ্ছি অ্যাসিড দিচ্ছি, এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে H+। এই কম্পাউন্ড নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেট আর একে বলে অয়েল অফ উইন্টার গ্রিন, এটাকে বলে অয়েল অফ উইন্টার গ্রিন। করতে পেরেছো? আচ্ছা আচ্ছা
ছিল ডাল খালি সংস্করণের একটা ছবি এই ছবিটার সাথে প্রথম এই ছবিটা দিয়ে পোয়েমটা লেখা আছে ফুল পোয়েম একদম হবে না হবে না একদম এটা হবে आंसर আমাদের ছোট দিয়ে চলে গেল अच्छा আমি দেখি কোশ্চেন বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা এখানে অ্যালকোহলের এটা হলো আর তুমি অ্যালকোহলের বাকি ধরো তোমাকে কোশ্চেন দিচ্ছি তুমি আমাকে এটা বলবে নিয়ে থেকে বলো এটা আমাকে বলতে যে পারবে বলো পুরোটা কি হবে করতে পেরেছো কি স্যার গো আপনাকে পাঠাবো পাঠাও ঠিক আছে হ্যাঁ সুরঙ্গা ঠিক আছে তোমার মনে আছে বিদেশ ও নিদেশ হ্যাঁ স্যার এটা হচ্ছে সিম্পল অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড আর কিচ্ছুটি নয় এটা মনে আছে রিঅ্যাকশনটা গ্রিনার রিঅ্যাকশন এখানে এনজি মাথায় প্লাস এর মাথায় নেগেটিভ তাহলে প্রোডাক্টটা হবে সিম্পলি যাচ্ছে এখানে একটা প্রবলেম হবে মানে হিন্ড্রেন্স হবে না স্যার হ্যাঁ রিঅ্যাক্ট করতে গিয়ে না না কিছু হিন্ড্রেন্স নয় কোনো অ্যাডিশন হবে না তো এই কম্পাউন্ডটা থেকে তুমি সিম্পল H+ পাবে কারণ এই কম্পাউন্ডটা অ্যাক্টিভ হাইড্রোজেনাস কম্পাউন্ড আচ্ছা আচ্ছা যে কোনো অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড একটা চার্ট লিখে দিয়েছিলাম ওরা হচ্ছে তোমার অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড তাই এই ওই অ্যালকেনের সময় পড়িয়েছিলাম চার্টটা
এরা H প্লাস দেবে, কোনো হিন্ড্রেন্স জায়গায় নেই, তুমি সিম্পল H প্লাস দেবে, দিয়ে এখানে সরে গেল, এর কোনো কাজ নেই। তো এখানে H প্লাস লাগবে কোথায় এসে বলো, এই কার্বন লাগবে এসে, তাই এই आंसर। মানে এখানে তো ওই কিটোনের মতো অ্যাডিশন কিছু হচ্ছে না, এটা তো অ্যালকোহল। হ্যাঁ তাহলে গ্রিনার রিয়েজেন্ট প্লাস এনি অ্যালকোহল, সেখানে প্রোডাক্ট হবে অ্যালকেন। হাইড্রোজেন কম্পাউন্ড যাবে, অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড হিসেবেই কাজ করবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম। ঠিক আছে, এটা অ্যালকেনের প্রিপারেশনে ছিল। নেক্সট একটা বললে আমরা অ্যালকোহলটা বলা হয়ে যাচ্ছে অ্যালকোহলের অক্সিডেশন। অ্যালকোহলের অক্সিডেশন, ধরো তোমার কাছে একটা প্রাইমারি অ্যালকোহল আছে RCH2OH, এটা প্রাইমারি অ্যালকোহল। তো তুমি প্রাইমারি অ্যালকোহলে নিচ্ছ কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তুমি এখানে নিচ্ছ PCC মিথিলিন ক্লোরাইড, এইগুলো হচ্ছে তোমার কন্ট্রোল অক্সিডেশন করে, দিয়ে তোমার প্রোডাক্টটা ফরমেশন হয় অ্যালডিহাইড, কন্ট্রোল অক্সিডেশনের প্রোডাক্টটা হয় অ্যালডিহাইড। তুমি যে প্রাইমারি অ্যালকোহলটার মধ্যে K2Cr2O7 নাও, তাহলে মনে রাখো এটা কি অক্সিডেশন, এটা হচ্ছে মাইল্ড অক্সিডেশন, এটা হচ্ছে মাইল্ড অক্সিডেশন। K2Cr2O7H2SO4, তোমার এটা হচ্ছে স্ট্রং অক্সিডেশন। তোমার সেখানে কিন্তু অ্যালডিহাইড থামবে না, কার্বক্সিল শেষ হবে গিয়ে। প্রাইমারি অ্যালকোহল থেকে তুমি পাচ্ছ অ্যালডিহাইড, মাইল্ড করলে স্ট্রং করলে কার্বক্সিলিক অ্যাসিড। K2Cr2O7H2SO4 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আর পিসিসি তুমি জানো তো, পিসিসি কি জিনিস, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিসিসি মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, CrO3 আর HCl, এই একসঙ্গে এটাকে বলে পিসিসি। এখানে তোমার মাইল্ড অক্সিডেশন হবে। বুঝেছো? হ্যাঁ স্যার। মাইল্ড করলে এটা, আর স্ট্রং করলে কার্বক্সিলিক শেষ হবে গিয়ে। তুমি ধরো এখানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়েছো, তুমি সেটা মাইল্ড করলে কিটোন হবে তো। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, মাইল্ড করো স্ট্রং করো সবেতেই কিটোন, ওখানে জীবন শেষ। কারণ কিটোনটা ফার্দার অক্সিডেশন হবে না, কিটোনটা কিন্তু ফার্দার অক্সিডেশন হবে না। আর 3 ডিগ্রি তো অক্সিডেশন হবেই না, তুমি জানো। এটা 2 ডিগ্রি অ্যালকোহল, কপার 300 ডিগ্রি, একে বলে ক্যাটালাইটিক অক্সিডেশন।
পিসিসি দিলেও একই, স্ট্রং দিয়ে করলে একই, কিটোন আর ফার্দার অক্সিডেশন হবে না। আমার অ্যালকোহল বলা হয়ে গেছে।